আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, মরণ একদিন আসবেই নামক কিতাবটির পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম, যেটি লিখেছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। আজ শুনছেন কিয়ামতের নামসমূহ ও তার বিবরণ। কুরআনে কিয়ামতের প্রায় 22টি নাম উল্লেখ রয়েছে, যাতে আল্লাহ তাআলা কিয়ামতের নানা পরিস্থিতির কথা বর্ণনা করেছেন। 1. কিয়ামতের দিন। আল্লাহ বলেন, আর আমি কিয়ামতের দিন তাদেরকে উল্টা মুখে অন্ধ, বোবা ও বধির করে টেনে নিয়ে আসব। তাদের চূড়ান্ত পরিণতি হবে জাহান্নাম। যতবার জাহান্নামের আগুন তাদের উপর নিস্তেজ হয়ে আসবে, ততবার আমি তেজস্বী করে তুলব। সূরা ইসরাঈল আয়াত নম্বর 97। বাহজ ইবনে হাকিম তার পিতার মধ্যস্থতায় তার দাদা হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদেরকে পদব্রজ ও আরোহণ অবস্থায় কিয়ামতের মাঠে একত্রিত করা হবে। নিশ্চয়ই তোমাদেরকে মুখের মাধ্যমে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। তিরমিজি 2। শেষ দিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শেষ দিনটি চিরস্থায়ী দিন যদি মানুষ জানত। সূরা আনকাবুত আয়াত নম্বর 63। নম্বর 3। অল্প সময়ের দিন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। সূরা হজ আয়াত নম্বর 1। নম্বর 4। পুনরুত্থানের দিন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা যদি পুনরুত্থানকে অস্বীকার করো, তাহলে মনে রেখো আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি। সূরা হজ আয়াত নম্বর 5। অর্থাৎ জড়বস্তু হতে যদি আমি তোমাদের সৃষ্টি করতে সক্ষম হই, তাহলে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম। নাম্বার 5। বের হওয়ার দিন। আল্লাহ বলেন, সেদিন তারা কবর থেকে দ্রুত বেগে বের হবে, যেন তারা কোনো এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে। সূরা কালাম আয়াত নম্বর 43। নাম্বার 6। মহা দুর্ঘটনার দিন। আল্লাহ বলেন, সামুদ এবং আদ সম্প্রদায় মহা দুর্ঘটনার দিনকে অস্বীকার করেছে। সূরা হাক্কাহ আয়াত নম্বর 4। নাম্বার 7। চূড়ান্ত সিদ্ধান্তের দিন। আল্লাহ বলেন, এ হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্তের দিন। সেদিন চূড়ান্ত সত্যের দিনকে তোমরা অস্বীকার করছিলে। সূরা সাফফাত আয়াত নম্বর 21। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, এটাই হচ্ছে চূড়ান্ত বিচার দিবস, যেখানে তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি। সূরা মুরসালাত আয়াত নম্বর 38। আল্লাহ অন্যত্র বলেন, নিশ্চয়ই এ চূড়ান্ত সত্য বিচার দিবসটি পূর্ব হতেই নির্ধারিত ছিল। সূরা নাবা আয়াত নম্বর 17। নাম্বার 8। বিচার দিবস বা প্রতিদানের দিন। আল্লাহ তাআলা বলেন, বিচার দিবসের দিন অপরাধীরা জাহান্নামে প্রবেশ করবে, সেখান থেকে তারা অদৃশ্য হতে পারবে না। আপনি কি জানেন বিচার দিবসের দিনটি কি? পুনরায় বললেন, আপনি কি জানেন বিচার দিবসের দিনটি কি? সেদিন এমন এক দিন যেদিন কারো জন্য কারো কিছু করার সাধ্য থাকবে না, এবং সেদিন ফায়সালার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে থাকবে। সূরা ইনফিতার আয়াত নম্বর 13 থেকে 19। নাম্বার 9। কান ফাটানো ধ্বনি উচ্চারিত হওয়ার দিন। আল্লাহ বলেন, অবশেষে যখন বিকট ও ভয়াবহ সেই কান ফাটানো ধ্বনি উচ্চারিত হবে। সূরা আবাসা আয়াত নম্বর 33। নাম্বার 10। বিরাট ভয়াবহ দুর্ঘটনার দিন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন সে ভয়াবহ মহা দুর্ঘটনা ও বিপর্যয়ের দিনটি সংঘটিত হবে। সূরা নাজিয়াত আয়াত নম্বর 34। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কিয়ামত ঘোরতর বিপদ ও তিক্ততর। সূরা কামার আয়াত নম্বর 46। নাম্বার 11। দুঃখ, কষ্ট, আফসোস ও পরিতাপের দিন। আল্লাহ তাআলা বলেন, আর আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে সাবধান করে দিন, যেদিন সব বিষয়ের মীমাংসা হয়ে যাবে। এখনও তারা অসাবধানতায় রয়েছে এবং তারা বিশ্বাস স্থাপন করছে না। সূরা মারিয়াম আয়াত নম্বর 39। নাম্বার 12। আচ্ছন্নকারী ও মহাপ্রলয়ের দিন। আল্লাহ তাআলা বলেন, আপনার নিকট সে মহাপ্রলয়ের আচ্ছন্নকারী কঠিন বিপদের বার্তা কি এসেছে? সূরা গাশিয়া আয়াত নম্বর 1।
আল্লাহ তাআলা অন্যত্র বলেন, যেদিন শাস্তি তাদেরকে মাথার উপর ও পায়ের নিচে থেকে আচ্ছন্ন করে ঘিরে ধরবে। সূরা আনকাবুত আয়াত নম্বর 55। নাম্বার 13, হিসাব, নিকাশ ও পরিমাপের দিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব নিকাশ ও পরিমাপের কঠিন দিনকে ভুলেছিল। সূরা সুয়াদ আয়াত নম্বর 26। নাম্বার 14, মহা দুর্ঘটনা বা মহাপ্রলয়ের দিন। আল্লাহ তাআলা বলেন, যেদিন মহাপ্রলয় ঘটবে সেদিন তাকে ঠেকানোর কেউ থাকবে না। সূরা ওয়াকিয়াহ আয়াত নম্বর 1 এবং 2। নাম্বার 15, ভীতি প্রদর্শনের দিন। আল্লাহ বলেন, আর যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে সেদিন হবে বড় ভীতি প্রদর্শনের দিন। সূরা কাফ আয়াত নম্বর 20। নাম্বার 16, অতীব সন্নিকটে শেষ বিচারের দিন। আল্লাহ তাআলা বলেন, আপনি তাদেরকে আসন্ন দিনের ব্যাপারে সতর্ক করুন, যখন প্রাণ কণ্ঠাগত হবে, দম বন্ধ হওয়ার উপক্রম হবে। সূরা মুমিন আয়াত নম্বর 18। কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে দম বন্ধ হয়ে আসবে। নাম্বার 17, একত্রিত করার দিন। আল্লাহ তাআলা বলেন, আপনি মানুষকে একত্রিত করার দিনের ব্যাপারে সতর্ক করুন, যেদিন একদিন আসবেই তাতে কোনো সন্দেহ নেই। সূরা শুআরা আয়াত নম্বর 7। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, সেই দিন এমন এক দিন যেদিন মানুষকে একত্রিত করা হবে। সূরা হুদ আয়াত নম্বর 103। নাম্বার 18, মহাপ্রলয়ের দিন। আল্লাহ তাআলা বলেন, মহাপ্রলয়, মহাপ্রলয় কি? হে নবী, আপনি জানেন মহাপ্রলয় কি? মহাপ্রলয়ের দিনকে সামুদ ও আদ সম্প্রদায় অস্বীকার করেছে। সূরা হাক্কাহ আয়াত নম্বর 1 থেকে 4। নাম্বার 19, পরস্পর মিলিত বা একত্রিত হওয়ার দিন। আল্লাহ তাআলা বলেন, যেন তিনি সে একত্রিত হওয়ার দিন সম্পর্কে মানুষকে সতর্ক করেন। সূরা গাফির আয়াত নম্বর 15। সেদিন আকাশ ও জমিনের সকল প্রাণী একত্রিত হবে, সৃষ্টি ও সৃষ্টিকর্তা এক জায়গায় হবেন, অত্যাচারী ও অত্যাচারিত একত্রিত হবে। নাম্বার 20, প্রচণ্ড ডাকের দিন। আল্লাহ তাআলা বলেন, আর হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য প্রচণ্ড হাঁক ডাকের দিনের আশঙ্কা করছি। সূরা মুমিন আয়াত নম্বর 32। হিসাবের জন্য মানুষকে তার নাম ধরে ডাকা হবে, জান্নাতি জাহান্নামী উভয়ে পরস্পরকে ডাকবে। নাম্বার 21, শেষ বিচার, পুনরুত্থান ও হার জিতের দিন। আল্লাহ তাআলা বলেন, সেদিন সমাবেশের দিন আল্লাহ তোমাদেরকে সমবেত করবেন, এদিন হার জিতের দিন। সূরা তাগাবুন আয়াত নম্বর 9। নাম্বার 22, চিরস্থায়ী থাকার দিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা এতে শান্তিতে প্রবেশ করো, এটাই অনন্তকাল বসবাসের জন্য প্রবেশ করার দিন। সূরা কাফ আয়াত নম্বর 34। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ মরণ একদিন আসবেই নামক কিতাবটির বাকি অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।